السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. আমরা সকলে নামাজে যে দুরূদ পড়ে দুরূদটা পড়ে নিই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বে কারীম আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য অসংখ্য অগণিত ঈমানদার মুসলমান ভাইদের মধ্য থেকে বাছাই করে তার ঘর মসজিদে আগে ভাগে এসে কোরআন ও হাদিসের মজমায় মসজিদের শুরুর কাতারগুলোতে বসায় কোরআন ও হাদিসের কিছু কথা বলার ও শোনার মতো তৌফিক দান করেছেন। আমরা আমাদের রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও রহমত বর্ষিত হোক রহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাইয়েরা, আজকের জুমআর আমাদের আলোচ্য বিষয় হলো হিজবুত তাওহীদের গুমরাহি বা ভ্রষ্টতা। হিজবুত তাওহীদ এটা এমন একটি সংগঠন যেই সংগঠন আমাদের মুসলমান ভাই বোনদের ঈমান নিয়ে খেলা করছে, মুসলমান ভাই বোনদেরকে কুফরের দিকে নিয়ে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা, ব্যক্তিগতভাবে কোনো দলের নাম ধরে অথবা কোনো ব্যক্তির নাম ধরে তাদের বিরোধিতার আলোচনা এটা আমার তবিয়ত বিরোধী। তবে যখন আমরা দেখতে পাই কোনো গোষ্ঠী কোনো দল ইসলাম ও মুমিনদের ঈমান নিয়ে আমাদের ধর্ম নিয়ে প্রতারণা করছে, তখন আমরা মুসলমানদের ঈমান রক্ষার্থে ইসলামের সুমহান মর্যাদা রক্ষার্থে মুসলমানদেরকে সচেতন করার জন্যে সেই দলের নাম ধরেই আমরা আমাদের আলোচনা উম্মতে মুসলিমার কাছে পেশ করে থাকি। প্রিয় ভাইয়েরা, আমাদের দৈনন্দিন জীবনে আমাদের সমস্যার সমাধানের জন্যে যিনি যে বিষয়ে অভিজ্ঞ আমরা তার কাছে সমাধানের জন্য ছুটে যাই। মনে করেন, আমি যদি একটা বিল্ডিং তৈরি করব, এখন আমার সামনে দুইজন অভিজ্ঞ ব্যক্তি, একজন ইঞ্জিনিয়ার বিল্ডিংয়ের উপরে ভালো অভিজ্ঞ মানুষ, আরেকজন চিকিৎসার উপরে অভিজ্ঞ মানুষ ডাক্তার। এখন আমার প্রয়োজন বিল্ডিং করব, দুজনেই শিক্ষিত, দুজনেই খুবই সুমহান পেশার মধ্যে আছেন। এখন আমার বিল্ডিংয়ের জন্যে আমি কি ডাক্তারের কাছে যাব না ইঞ্জিনিয়ারের কাছে যাব? ভাই, এই তো আলহামদুলিল্লাহ আপনারা সহজ বুঝতেছেন। এবার আমি অসুস্থ, কিন্তু ইঞ্জিনিয়ার ওনার লাইনের ব্যাপক পড়াশোনা করেছেন, বড় বড় সার্টিফিকেট ওনার আছে, ভালো অভিজ্ঞতা ওনার আছে। এখন আমার চিকিৎসার জন্যে আমি কি ইঞ্জিনিয়ারের কাছে যাব না ডাক্তারের কাছে যাব? তাহলে
এতটুকু যে মুসলমানেরা আমরা বুঝতে পারি, আমরা সেই মুসলমানেরা ইসলামের ব্যাখ্যার জন্যে, কোরআনের ব্যাখ্যার জন্যে, দ্বীনের ব্যাখ্যার জন্যে ডাক্তারের কাছে যাব না ইঞ্জিনিয়ারের কাছে যাব, না যে আলেম কোরআন এবং হাদিস সম্পর্কে ভালো জ্ঞান রাখে সেই আলেমের কাছে যাব? কার কাছে যাব ভাই? আলেমের কাছে যাব। আমাদের আলেমেরা এত কাঙ্গাল হয়ে যায় নাই, ইসলাম ধর্ম এত অধপতনে চলে যায় নাই যে এক কুখ্যাত সেলিমের কাছ থেকে ইসলাম ধর্ম নতুন করে আমাদেরকে শিখতে হবে। সেলিম আমাদেরকে নতুনভাবে হিজবুত তাওহীদের নামে ইসলাম শিখাবে, আমরা এত হতদরিদ্র হয়ে যাইনি। প্রিয় ভাইয়েরা, সেলিম নতুনভাবে নাম দিয়েছে হিজবুত তাওহীদ। নাম শুনতে তো কত ভালো লাগে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক উক্তি আছে, তিনি বলেন, কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য তবে মতলব খারাপ। সে নাম দিয়েছে ভালো, কিন্তু কাজ যা করছে সব খারাপ করছে। সেটা ইনশাআল্লাহ আমরা পয়েন্টে পয়েন্টে বলবো। দেখেন প্রিয় ভাই, হিজবুত তাওহীদ, এই সেলিম বর্তমানে আমরা তো বলি ঈমান, আমরা বলি ইসলাম, আমরা বলি ইমাম, তারা বলে কি? আমরা বলি ইসলাম, ওরা বলে ইসলাম। আমরা বলি ইমাম, ওরা বলে এমাম। বুঝছেন? তাহলে আমাদের হলো রস্বই দিয়ে বলি, ওরা হলো এ দিয়ে বলে, একটা পার্থক্য। তো ওদের বর্তমানে ইমামুজ্জামান হলো সেলিম। এই সেলিম এর আগে যিনি হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা বাইজিদ খান পন্নী, সে হলো ওই বাইজিদ খান পন্নীর মেয়েকে বিবাহ করেছে, ছোট মেয়ে। ছোট মেয়েকে বিবাহ করার মাধ্যমে বাইজিদ খান পন্নীর মৃত্যুর পরে এখন তিনি ইমামুজ্জামান হয়েছেন। এখন মুসলমানদের ইমাম হলেন এই হুসাইন মোহাম্মদ সেলিম। এবার দেখেন তাদের বক্তব্যগুলো কি। এক নম্বর গুমরাহি, তারা বলে নাচ গান, আপনারা বলে লাগে নাচ গান, বাদ্যযন্ত্র বাজানো, এগুলো ইসলামে হালাল না হারাম? আর ওরা কি বলে? এগুলো শুধু হারাম না, এগুলো ইবাদত। নাউজুবিল্লাহ। ওরা নাচ গানকে কি বলে? ইবাদত বলে। এরপরে নামাজ রোজা, এগুলো আমাদের জন্য ইবাদত, আর ওরা বলে নামাজ রোজা ইবাদত না, এটা হলো ট্রেনিং কোর্স। দেখেন, নামাজ রোজাকে ইবাদত মনে করছে না, এটাকে বলে হলো ট্রেনিং, জিহাদের ট্রেনিং। আর গান, বাদ্য বাজনা, নাচ গান, এগুলোকে তারা বলছে ইবাদত। এই বিষয়গুলো আমি চিন্তা করেছি যে আজকে যদি একটু অসুন্দর মনে হবে, কিন্তু আপনাদের সচেতনতার জন্যে একটু তাদের বক্তব্যগুলো কয়েকটা বাজাবো, যে আপনারা শুনলেন যে তারা কি বলে। শোনেন, শোনেন। জি, বললেন কি? অভিনেতারা অভিনয় করবে, গায়করা গান গাইবে, এগুলো হারাম হবে না, এগুলো ইবাদত হবে, এগুলো জিহাদ হবে। এরপরে নামাজ সম্পর্কে কি বলে এটাও একটু শোনেন, তারপর আমি টোটাল আলোচনাটা হাদিস কোরআন হাদিস দিয়ে বলবো। আবার শোনেন, বলতেছে যে আপনারা যখন কোনো কাজ করেন, বয়ান শোনেন, ফট করে নামাজের দিকে দৌড় মারেন, শব্দ চয়নগুলো শুনিয়েন, এরপরে কি বলে ওটাও শুনিয়ে মনোযোগ দিয়ে। জি, আপনারা কি বুঝতেছেন? আওয়াজ কি শোনেন? আওয়াজ কি শোনা যায় না আপনাদের কাছ পর্যন্ত? যদি শোনা গেলে তাহলে ঠিক আছে, না হলে আমি ভিন্ন প্রক্রিয়ায় যাই। যদি আপনারা শোনেন,
সে বলল কি, নামাজ এটা ইবাদত না। আপনারা আযান শুনলে কাজ রেখে ফট করে নামাজের দিকে দৌড় দেন। নামাজ সকলের জন্য না, নামাজ হলো যে জিহাদ করবে তার জন্য নামাজ। নামাজ হলো একটা ট্রেনিং, এটা হলো মুজাহিদের জন্য। এই দুইটা বিষয়। এক নম্বরে সে বলল কি, গান বাদ্য বাজনা এগুলো হালাল না হারাম বলছে? শুধু হালাল না, সে বলতেছে এগুলো কি ইবাদত। এবারে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুন, আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ আসবে যারা হালাল মনে করবে। কি কি হালাল মনে করবে? আল মাআজিফ, গান বাদ্য বাজনা এগুলোকে আমার উম্মতের একটা দল আসবে তারা হালাল মনে করবে। রাসূল যেন হিজবুত তাওহীদকে দেখে বলতেছেন যে এই হিজবুত তাওহীদ একটা সময় আসবে, এসে না বলবে যে গান বাদ্য বাজনা এগুলো হালাল, এগুলো ইবাদত। এরপর আরেকটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? রাসূল বলেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, খসফুন ওয়া কসফুন ওয়া মাসফুন, যখন আমার উম্মতের উপরে অধিক পরিমাণে ভূমিধস হবে, আমার উম্মতের উপরে আকাশ থেকে শিলাবৃষ্টি হবে, আমার উম্মতের উপরে এমন একটা আযাব আসবে যে তাদের চেহারা বিকৃত হয়ে যাবে। তিনটা শাস্তির কথা রাসূল বললেন, যে ভূমিধস অধিক পরিমাণে বেড়ে যাবে, অধিক পরিমাণে ভূমিকম্প হবে। 2, তাদের উপরে আসমান থেকে শিলাবৃষ্টি হবে। 3, তাদের চেহারা বিকৃত হয়ে যাবে। 3টা আযাবের কারণে আল্লাহ এই 3টা শাস্তি দিবেন। 3টা আযাব কি? আল্লাহ রাসূল বলেন, ইযা শারিবুল খুমুর, যখন তারা অধিক পরিমাণে মদ্যপান করবে তখন তাদের উপরে আযাব আসবে। 3, ওয়া ইত্তাখাযাল কায়নাত, যখন তারা গায়ক গায়িকাদের মাধ্যমে আনন্দ গ্রহণ করবে। গায়ক গায়িকারা নাচবে, তারা ওই নাচের অনুষ্ঠানে যাবে, তারাও গায়ক গায়িকাদের সাথে নাচবে। যখন এই অবস্থা হবে তখন তাদের উপরে আযাব আসবে। 3 নম্বর রাসূল বলেন, ওয়া দারিবু বিল মাআজিফ, এবং তারা গান বাদ্য বাজনার মধ্যে মেতে উঠবে। এই 3টা যখন হবে, যে তারা যখন মদ পান করবে অধিক পরিমাণে, তারা যখন গান বাদ্য বাজনায় লিপ্ত হবে, তারা যখন গায়ক গায়িকাদের গানের মোহে আচ্ছন্ন হবে, তখন তাদের উপরে 3টা আযাব নেমে আসবে। রাসূল বললেন যে গান বাদ্য বাজনা এগুলো ইসলামে হারাম, অথচ হিজবুত তাওহীদ তারা তাদের গুমরাহি আমাদের মধ্যে ছয় লাভ করাচ্ছে। তারা বলতেছে যে গান বাদ্য বাজনা এগুলো শুধু হালাল নয়, এগুলো ইবাদত। নাউযুবিল্লাহ। এরপর নামাজ, নামাজের ব্যাপারে তারা বলে এটা শুধু ইবাদত নয়। আমি তাদের বই থেকে পড়ে শুনে যে তারা কি বলে। তারা বলে ইবাদত হচ্ছে আল্লাহর খেলাফত করা, কিন্তু ভুল করে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদিকে ইবাদত বলে মনে করা হচ্ছে। নাউযুবিল্লাহ। এটা তাদের বইয়ের মধ্যে তারা লিখেছে। বইয়ের নাম হলো মহাসত্যের আহ্বান। এই বইয়ে তারা বলল যে ভুল করে মানুষ নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোকে ইবাদত বলতেছে, এগুলো কোনো ইবাদত নয়। এরপরে আরেকটা কথা তারা বলতেছে কি, গান বাদ্য বাজনা সম্পর্কে বলে, অথচ ধর্ম কখনো গান বাদ্য নৃত্যকে নাজায়েজ করতে পারে না। সনাতন ধর্ম সহ অনেক ধর্মেই এগুলো ঈশ্বরের সান্নিধ্য প্রাপ্তির মাধ্যম ছিল। প্রকৃত পক্ষে স্বয়ং স্রষ্টাই সুর ও নৃত্য সৃষ্টি করেছেন। এই গান বাদ্য বাজনা সম্পর্কে তারা বলতে এগুলো ইবাদত। আর নামাজ, রোজা, হজ, যাকাত সম্পর্কে তারা বলতেছে এগুলো হলো ট্রেনিং, এগুলো জিহাদের ট্রেনিং বলে। এজন্য তারা নামাজ পড়ে কিভাবে। আমি বিভিন্ন সময় কয়েকজন মুসল্লি ভাইকে দেখানোর সুযোগ হয়েছে, তারা তাদের নামাজটা কিভাবে পড়ে। আপনি যদি ইউটিউবে সার্চ দেন যে হিজবুত তাওহীদের নামাজ, তাহলে দেখতে পাবেন তারা নামাজ পড়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে করে একসাথে নামাজ পড়ে।
মানে এগুলো যদি প্রজেক্টরে দেখানো যেত তাহলে সবাই দেখতে পেতেন যে তারা নামাজটা কিভাবে পড়ে। এরপরে তারা নামাজে যে তিলাওয়াত করে, ওই যে বললাম যে আমাদের এত অধপতন আর এত কাঙ্গাল আমরা হয়ে যায় না, আমাদের খোরাক এত খালি হয়ে যায় নাই যে তিলাওয়াত করতে পারে না, যে কোরআন পড়তে পারে না, তার কাছ থেকে আমরা শিখতে হবে যে নাচ গান হলো ইবাদত আর নামাজ হলো এটা হলো ট্রেনিং কোর্স। তার কাছ থেকে এটা শেখার প্রয়োজন নেই। আমরা আমাদের ইসলাম থেকে, আমরা আমাদের কোরআন থেকে আমরা পাচ্ছি যে গান বাদ্য বাজনা এগুলো গুনাহের কাজ না নেকির কাজ? গুনাহের কাজ। আর নামাজ এগুলো নেকির কাজ না গুনাহের কাজ? নেকির কাজ। তা আলহামদুলিল্লাহ আমাদের কাছে আমাদেরটা ক্লিয়ার আছে, তুমি আমাদেরকে নতুনভাবে শেখানোর প্রয়োজন নাই। 2 নাম্বার, তারা বলে বর্তমান যে ইসলাম, এই ইসলামটা বিকৃত ইসলাম। নাউজুবিল্লাহ। এরা কি বলে আমরা যে ইসলামটা এখন পালন করতেছি এই ইসলামটা বিকৃত ইসলাম, এটা আসল ইসলাম না। আসল ইসলাম নাকি ধ্বংস হয়ে গেছে। তারা তাদের ইসলাম শুধু নাম থাকবে এই বইয়ে কি বলে শোনেন। বর্তমানে আমরা যে ধর্মটিকে ইসলাম হিসাবে দেখছি সেটাকে ধর্মপ্রাণ মানুষ অতি যত্ন সহকারে পালন করার চেষ্টা করছেন। যে ইসলামটাকে সর্বত্র স্কুল কলেজ মাদ্রাসায় ও পীরখানকায় শেখানো হচ্ছে, সেটা প্রকৃত ইসলাম নয়। নাউজুবিল্লাহ। এরা বলতেছে আমরা যে ইসলামটাকে এখন বলতেছি এই ইসলামটা প্রকৃত ইসলাম নয়। এখন এটা যদি প্রকৃত ইসলাম না হয় তাহলে কেন এটা প্রকৃত ইসলাম নয়? এটা জবাবে তারা কি বলে? তারা বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের উদ্ধৃতি দেয়। দেখেন মানুষ যে হাদিস পড়েও গুমরাহ হতে পারে। সে কি বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মার আয়ু 60 থেকে 70 বছর, অর্থাৎ তার প্রকৃত উম্মা পৃথিবীতে থাকবে 60 থেকে 70 বছর। এরপর যেটা থাকবে সেটা নামে মাত্র উম্মতে মুহাম্মদী, সেটা প্রকৃত পক্ষে উম্মতে মুহাম্মদী নয়। একটা হাদিসের উদ্ধৃতি সে দিয়েছে। সে হাদিসটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার গ্রন্থে এনেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70 ওয়া আকাল্লুহুম মান ইয়াজুজু যালিক। যে আমার উম্মতের গড় আয়ু হবে 60 থেকে 70 বছর। অনেক কম সংখ্যক মানুষ 60 থেকে 70 বছর অতিক্রম করবে। এই হাদিসের মূল ব্যাখ্যা কি? মূল ব্যাখ্যা হলো মানুষ দুনিয়ায় বেঁচে থাকবে, মানুষের হায়াত হবে। অন্যান্য জামানার নবীদের উম্মতেরা 100-200 বছরের অধিক হায়াত পেতেন, কিন্তু এই নবীর উম্মত হায়াত পাবে অল্প, 60 থেকে 70 বছর হায়াত পাবে। হাদিসের মূল মিসদাক হলো এটা, হাদিসের মূল শিক্ষা হলো এটা। কিন্তু হিজবুত তাওহীদ ওরা বুঝছে কি যে ইসলাম রাসূল যে ইসলামটা দিয়েছেন ওই ইসলামটা থাকবে হলো 60 থেকে 70 বছর, এরপর ইসলাম আর থাকবে না। এজন্য তারা বলতেছে ওই 60 থেকে 70 বছরের পর ইসলাম বিকৃত হয়ে গেছে, ইসলাম ভ্যানিশ হয়ে গেছে। এখন যে ইসলাম এটা মূল ইসলাম নয়, এটা হলো বিকৃত ইসলাম। তাদের এই কথা যদি ধরে নেওয়া হয় নাউজুবিল্লাহ, তাহলে অসংখ্য সাহাবায়ে আজমাইনদেরকেও কাফের বলতে হয়। কেননা যদি 60 থেকে 70 বছর হয় তাহলে আল্লাহ রাসূলের ওফাতের পর, রাসূল 11 হিজরিতে ইন্তেকাল করেছেন, এরপর যদি 70 তার মানে 81 হিজরি। 81 হিজরির পর যে সকল মানুষ পৃথিবীতে ছিল ওদের এই বক্তব্য যদি আমরা কিছু সময়ের জন্য ধরেও নিই, তার মানে 81 হিজরির পর সবাই কাফের হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে। অথচ সাহাবায়ে আজমাইনদের মধ্যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুবরণ করেছিলেন 93 হিজরিতে। এরপরে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুবরণ করেছেন 94 হিজরিতে। সর্বশেষ যে সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুবরণ করেছেন 101 হিজরিতে। তো সাহাবায়ে আজমাইন ওনারা ঈমানদার না বেঈমান ভাই? তাহলে হিজবুত তাওহীদের যে বক্তব্য যে 70 বছরের পরে ইসলাম বিকৃত হয়ে গেছে, এদের এই বক্তব্য ভুল না সঠিক? ভুল। প্রিয় ভাই, এরপরে যদি খেয়াল করেন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, রাসূল বললেন যে আমার উম্মতের একটা দল এমন থাকবে, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা হাত্তাল হাক্কি যাহিরিনা ইয়াউমাল কিয়ামাহ। যদি 60 থেকে 70 বছরের পর ইসলাম ভ্যানিশ হয়ে যেত, বিকৃত হয়ে যেত, তাহলে রাসূলের হাদিসে মিথ্যা হয়ে যেত। রাসূল বললেন যে আমার উম্মতের একটা দল সর্বদা এমন থাকবে যারা কিয়ামত পর্যন্ত হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। অনেকেই ভ্যানিশ হয়ে যেতে পারে, অনেকে হিজবুত তাওহীদের মতো গুমরাহ হয়ে যেতে পারে, কিন্তু আমার উম্মতের একটা দল সবসময় হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে কিয়ামত পর্যন্ত। এখন যদি বর্তমানের ইসলামটা বিকৃত হয়ে যায়, তাহলে যে ইসলামটা আছে এটা কার ইসলাম? হিজবুত তাওহীদের কাছে যেটা আমাদের প্রশ্ন হয়, এখন যে ইসলাম আমরা পালন করতেছি তো এটা কার ইসলাম সেটা বলো। এখন তারা কি বলে শোনেন, আমরা যারা ইসলাম পালন করতেছি তারা আমাদেরকে কি ট্যাগ দিচ্ছে দেখেন। তারা বলতেছে বর্তমানের চালু এই ইসলামটা আসলে আল্লাহ রাসূলের ইসলামই নয়, তাহলে এটা কার? খ্রিস্টান ইসলাম। নাউজুবিল্লাহ। ওরা বলতেছে এটা কার ইসলাম? খ্রিস্টান ইসলাম। এরপরে বলতেছে এই খ্রিস্টান ইসলাম পরিত্যাগ করে, এই খ্রিস্টান ইসলাম পরিত্যাগ করে, প্রত্যাখ্যান করে আবার আল্লাহ রাসূলের প্রকৃত ইসলামে প্রবেশ করতে হবে। আমরা যে ইসলামে আছি এটা রাসূলের ইসলাম নয়, এটা আল্লাহর ইসলাম নয়। তাদের বক্তব্য এটা কার ইসলাম? খ্রিস্টানদের ইসলাম। এখন তাদের আহ্বান যে আমরা এই ইসলামটারে ত্যাগ করে প্রকৃত ইসলাম গ্রহণ করতে হবে, আল্লাহ রাসূল ইসলাম গ্রহণ করতে হবে। এখন তো আমাদের জানতে চাওয়া, তাহলে প্রকৃত ইসলাম কোথায় পাবো? আল্লাহ রাসূলের ইসলামটা কোথায় পাবো? এবার তারা কি বলে দেখেন, তারাও ঠিকানাও দিচ্ছে যে আল্লাহ রাসূলের ইসলামটা কোথায় পাওয়া যায়। দেখেন তারা কি বলে, এটা হলো তাদের মহাসত্যের আহ্বান। ওই বইয়ের 11 নম্বর পৃষ্ঠায় তারা বলে এখন এই জাতির একটি মাত্র পথ খোলা আছে। পথ খোলা কয়টা? একটা পথ। তারা বলে একটা পথ খোলা, সেই পথটা কোন পথ? তা হলো এই জামানার ইমাম, লিডার অব দ্য টাইম জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নীর এই ডাক গ্রহণ করে বর্তমানের প্রচলিত বিকৃত ও বিপরীতমুখী ইসলাম ত্যাগ করে প্রকৃত ইসলাম গ্রহণ করতে হবে। বাইজিদ খান পন্নী যে হিজবুত তাওহীদ প্রতিষ্ঠা করে গেছে, আমাদেরকে বর্তমান ইসলাম ত্যাগ করে ওই হিজবুত তাওহীদ ইসলাম কবুল করতে হবে। ওনাদের ইসলামটা প্রকৃত ইসলাম। তো তোমাদের ভাষ্য মতে যে 70 বছরের পর, রাসূলের ইন্তেকালের 70 বছরের পর যদি ইসলাম বিলুপ্ত হয়ে যায়, তাহলে তোমরা যে ইসলামের দাওয়াত দিচ্ছ ওটা তো প্রকৃত ইসলাম, সেটার প্রমাণ কি? ওটা তো সঠিক ইসলাম, সেটার প্রমাণ কি? তোমরা ওটা কই পাইছো প্রিয় ভাই? এরপরে দেখেন তারা আরো কি বলে, তাদের তো প্রকৃত ইসলাম কি বলে, পরম করুণাময় আল্লাহর অশেষ রহমতে তার প্রকৃত ইসলাম, যে ইসলাম তিনি 1400 বছর আগে তার শেষ রাসূলের মাধ্যমে মানব জাতির জন্য পাঠিয়েছিলেন, সেটা আবার হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী বুঝতে পেরেছেন। 1400 বছর পর ওটা বাইজিদ খান পন্নী এই ভণ্ড বুঝতে পারছে যে 1400 বছর পর ওই ইসলামটা, যে ইসলাম রাসূল রেখে গিয়েছেন 70 বছর আগে, এটা বাইজিদ খান পন্নী শয়তানের মাধ্যমে পেয়ে গেছেন। শয়তানের মাধ্যমে পেয়ে সে নাম দিছে, নাম দেওয়া দরকার ছিল তার হিজবুত শয়তান, সে ভুলে নাম দিয়ে ফেলছে হিজবুত তাওহীদ। নাম দেওয়া দরকার ছিল কি তার হিজবুত শয়তান, ভুলে নাম দিছে কি হিজবুত তাওহীদ। প্রিয় ভাই, এই হলো তাদের অবস্থা। তারা বলতে চায় যে আমরা যে ইসলামটা এখন পালন করতেছি এটা মূল ইসলাম নয়, এটা প্রকৃত ইসলাম নয়, এটা খ্রিস্টানদের বানানো ইসলাম। আমরা যে রাসূলকে মানতেছি এটা মূল মানা হচ্ছে না, আমরা যে কোরআন মানতেছি এটা মূল মানা হচ্ছে না, আমরা খ্রিস্টানদেরটা মানি। এরপরে দেখেন বিষয়টা বুঝেন যে আল্লাহ প্রদত্ত আমাদেরকে বড় বড় 4টা নিয়ামত আল্লাহ দান করেছেন। 1 নাম্বার, আমরা এক মহান রব পেয়েছি আলহামদুলিল্লাহ। 2 নাম্বার, আমরা শ্রেষ্ঠ রাসূল পেয়েছি।
3 নাম্বার, আমরা শ্রেষ্ঠ কিতাব আল কোরআন পেয়েছি। 4 নাম্বার, আমরা শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পেয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের ধর্ম এটা আল্লাহর নিকট মনোনীত ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে বান্দা, আমি খুশি হয়ে তোদেরকে এই নিয়ামত দান করেছি। আল্লাহ খুশি হয়ে আমাদেরকে এই নিয়ামত দান করেছেন। আমাদের এই নিয়ামত ইসলাম ধর্ম, আল্লাহ প্রদত্ত নিয়ামত। আমাদের এই নিয়ামতকে কেউ যদি কুলুষিত করতে চায়, আমাদের এই নিয়ামতে কেউ যদি হাত দিতে চায়, তাহলে উম্মতে মুসলিমা, উম্মতের আলেম ওলামারা তারা হায়াতে থাকতে হিজবুত তাওহীদের মতো এমন ভণ্ডরা ইনশাআল্লাহ ইসলাম নামক এই নিয়ামতের মধ্যে হাত দেওয়ার সাহস করতে পারবে না। ওরা ওদের কাজ করতেছে, ইনশাআল্লাহ আমরাও আমাদের প্রতিরোধ চালিয়ে যাব। আপনারা আশা করি দাওয়াত পেয়েছেন, জানতেছেন, দেখতেছেন। আগামীকাল নোয়াখালীর জেলা স্কুল ময়দানে হিজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে আলেম ওলামাদের অনেক বিশাল সমাবেশ। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে যাওয়ার চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, হিজবুত তাওহীদের 2টা ভণ্ডামি এ পর্যন্ত বললাম। 1 নাম্বার, তারা নাচ গান এগুলোকে কি বলে? ইবাদত বলে। কিন্তু নামাজ, হজ, যাকাতরে কি বলে? ট্রেনিং বলে। এগুলো ইবাদত না, বলে এগুলো ভুলে মানুষ ইবাদত বলে। 2 নাম্বার, তারা বলে ইসলাম ধর্মটা এটা বিকৃত হয়ে গেছে, এটা ভ্যানিশ হয়ে গেছে, এটা প্রকৃত ইসলাম না। এখন প্রিয় ভাইয়েরা, বর্তমান পৃথিবীতে ওদের কথা, বর্তমান পৃথিবীতে সকল মুসলমান মুশরিক হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আমরা ওর বক্তব্য যে আমরা সবাই কি হয়ে গেছি? মুশরিক হয়ে গেছি। দেখেন সে কি বলে, শুধু কি মুশরিক বলে থামছে সে আমাদের লকব দিচ্ছে কি দেখেন। সে বলতেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমসাময়িক সময়ে যাদেরকে আমরা কাফের মুশরিক বলে জানি, অর্থাৎ আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা, তাদের ধর্মীয় অবস্থা বর্তমান মুসলিম দাবিদারদের থেকে মোটেই আলাদা নয়। নাউজুবিল্লাহ। তার মানে সে বলতেছে ওই আবু জেহেল, উতবা, সায়বারা তারা তাদের ধর্মীয় অবস্থান যেমন কাফের আর মুশরিক ছিল, আমরা নাকি এমন ধর্মীয় অবস্থান এমন হয়ে গেছে, আমরা নাকি এখন কাফের আর মুশরিক হয়ে গেছি। এই তার বক্তব্য। এরপরে সে আমাদেরকে বলতে চায় যে আমরা বিধর্মী হয়ে গেছি, আমরা কাফের হয়ে গেছি, আমরা মুশরিক হয়ে গেছি। অথচ সে হিন্দুদেরকে বলে এরা মুত্তাকি, হিন্দুরা নাকি জান্নাতি হতে পারে। হিন্দুদের ব্যাপারে তাদের বক্তব্যটা শুনেন। হিন্দু, নাস্তিক, মুরতাদ দ্বারা তাদের ব্যাপারে তাদের বক্তব্য কি শুনেন। সে বলতেছে অন্যান্য ধর্মে, এমনকি আল্লাহকে বিশ্বাসকারী নাস্তিক কমিউনিস্টদের মধ্যেও বহু মানুষ আছেন যারা ন্যায় অন্যায়, ঠিক অঠিক দেখে জীবনের পথ চলতে চেষ্টা করেন। তারা মিথ্যা বলেন না, মানুষকে ঠকান না, অন্যের ক্ষতি করেন না, যতটুকু পারেন অন্যের ভালো করেন, সাহায্য করেন, গরিবকে সাহায্য করেন ইত্যাদি। তারা মুত্তাকি। এই তার কথা যে ভালো কাজ যারা করে, যারা মানবতার সেবা করে, এরা মুত্তাকি হতে পারে। অথচ আমরা মুসলমানেরা, তার কথা কমিউনিস্ট যারা, হিন্দু যারা, বৌদ্ধ যারা, খ্রিস্টান যারা, এরা যদি মানবতার সেবা করে, এরা যদি সত্য কথা বলে, আল্লাহকেও না মানে, রাসূলকেও না মানে, তারা মুত্তাকি হতে পারে। কিন্তু আমরা যারা, আমরা মুত্তাকি না। আমরা হলাম ওই আবু জেহেল, ওই উতবা, সায়বাদের মতো আমরা কাফের হয়ে গেছি। তার এই বক্তব্য এখানে যদি চালাই, শোনেন সে তাদেরকে কিভাবে ইমানদার মুত্তাকি বলে। তোমার নারী বুড়ির প্যারামিটারের প্রকারগুলো আছে, এটাও একটা জিনিস না। আমরা হিন্দুদেরকে কাফের বলি না। আল্লাহকে বলছেন হিন্দু কাফের, আল্লাহকে বলছেন খ্রিস্টান কাফের। মুত্তাকি কি একজন হিন্দু হইতে পারে না? পারে কি না? পারে। সনাতন ভাইরা, আপনারা বলেন রাম রাজত্ব, রাম রাজ্য, রাম রাজত্ব বলতে সে কি বললো বুঝেন নাই? সে বলল যে হিন্দুরা কি মুত্তাকি হতে পারে না? আমরা হিন্দুদেরকে কাফের বলি না, আল্লাহ হিন্দুদেরকে কাফের বলেন নাই।
আল্লাহ ওদেরকে কাফের বলেন নাই, খ্রিস্টানদেরকে কাফের বলেন নাই, অথচ সে আমাদেরকে বলতেছে আমরা নাকি কাফের হয়ে গেছি, আমরা মুশরিক হয়ে গেছি, আর হিন্দুরা কাফের হলো না, হিন্দুরা মুশরিক হলো না। তারা ঠিক আছে, তারা মুত্তাকি হতে পারে, আমরা মুত্তাকি হতে পারি নাই। তার মানে দেখা যায় এই হিজবুত তাওহীদ এদের মূল আক্রোশ, এদের মূল ধ্বংস করার যে পায়তারা চলতেছে, তারা মূল ইসলামকে, মুসলমানদেরকে ধ্বংস করে তারা তাদের ভিন্ন একটা মত প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে। প্রিয় ভাইরা, ওরা ওদের ধর্মে যখন কাউকে দাওয়াত দেয়, ওরা কি বলে তাদের ধর্মে ঢুকায়? তারা কি বলে ধর্মে ঢুকায়? দেখেন তারা কি বলে। তারা বলে এই হেদায়াতে যারা নেই, অর্থাৎ বাকি দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমি ভিন্ন ও বিচ্ছিন্ন, ওদের মধ্যে বাস করলেও আমি ওদের একজন নই। অর্থাৎ যারা তাদের কাছে বায়াত গ্রহণ করে তার ব্যাপারে বলতেছে সে যদি আমাদের মধ্যে বাসও করে সে আমাদের একজন নয়। আকীদার বিকৃতি, হেদায়েতের অভাবের কারণে আল্লাহর রাসূলকে বিশ্বাস করে সালাত, সওম, হজ, যাকাত ও বহু নফল ইবাদত করে গেলেও এগুলো কোনো কাজে আসবে না। সে এতদিন পর্যন্ত হিজবুত তাওহীদে ঢুকার আগে সে এতদিন পর্যন্ত রাসূলকে বিশ্বাস করে নামাজ, যাকাত, হজ যাই করছে এগুলো কোনো কাজে আসবে না। এরপরে বলতেছে আমি ইবাদত করব শুধু এই আন্দোলনের ভাই ও বোনদের সাথে। যখন হিজবুত তাওহীদ গ্রহণ করে নিয়েছে এখন আর আমাদের মসজিদে সে আসবে না। আমি একটা বিষয় বুঝানোর জন্য বলি, নামগুলো বলি। যেমন মনে করেন আমাদের মসজিদে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত, এরপরে আহলে হাদিস, আরো যা বলেন সবাই আমরা একসাথে নামাজ পড়ি। কিন্তু হিজবুত তাওহীদ তাদের কথা যে না আমরা এদের সাথে নাই, আমরা এদের সাথে আর নামাজ পড়বো না, আমরা নামাজ আলাদা পড়বো, আমাদের ধর্ম আলাদা, আমাদের চিন্তা আলাদা, আমরা আমাদের ভাই বোনদের সাথে আলাদা নামাজ পড়ব। এরপরে কি বলে, মূল যে কথাটা তারা বলে মুসলমানদেরকে ইসলাম থেকে খারিজ করে নেয়, তারা বলে আমি বর্তমানে বিকৃত ইসলাম থেকে হিজরত করলাম, নাউযুবিল্লাহ। মানে এতদিন পর্যন্ত সে যে ইসলামে ছিল এই ইসলাম থেকে সে হিজরত করে নতুন ইসলামে চলে গেছে। আমি বিকৃত ইসলাম থেকে হিজরত করলাম, এটা বলে হিজবুত তাওহীদে প্রবেশ হয়। এভাবে করে আমাদের হিজবুত তাওহীদ আমাদের মুসলমানদেরকে তাদের ঈমান থেকে ফিরিয়ে তাদের দিকে নিয়ে যাচ্ছে। আপনারা যদি বিশেষ করে আমাদের বোনদেরকে নিয়ে যাওয়া হয়, ভাইয়েরাও যায় পরে বোনদের সাথে সাথে। এই নোয়াখালীতে চৌরাস্তাটা আমি অনেকবার দেখেছি, মাইজদের দিকে যদি আমার যাওয়া হয় না ওইদিকে চৌরাস্তা আসা যাওয়ার কারণে চৌরাস্তা অনেক সময় দেখি, দেখবেন যে অনেক সময় বোনদের মধ্যে কিছু বোনকে এমন দেখা যায় যে আপনার কাছে একটা পত্রিকা নিয়ে আসবে, এসে বলবে যে ভাই পত্রিকাটা নেন, 5 টাকা দেন, ভাই একটু পড়েন, 5 টাকা দেন, মাত্র 5 টাকা। দেশের পত্র, তাদের একটা পত্রিকা নাম হলো দেশের পত্র। এই বোনদেরকে তারা ওই দলে যুক্ত করে এরপরে এই পত্রিকা দিয়ে ময়দানে নামিয়ে দেয় প্রচার করার জন্যে। তো দেখা যায় যে আমাদের অনেক বোন এই দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে তারা তাদের ঈমানকে হারিয়ে ফেলছেন। এজন্য আমরা সচেতনতামূলক আলোচনা করছি যাতে করে আমাদের মুসলমান ভাইয়েরা, আমাদের মুসলমান বোনেরা কোনোভাবেই এই হিজবুত তাওহীদের ফিতনায় না পড়ে যায়। প্রিয় ভাইয়েরা, মূল আলোচনা এটা, যেটা এই আলোচনা আরো গোছানো করা প্রয়োজন, এই আলোচনা আরো সময় নিয়ে করা প্রয়োজন। আমাদের সময় তো অল্প। শুধুমাত্র আজকের জুমায় যেটা মূল বোঝানোর চেষ্টা সেটা হলো হিজবুত তাওহীদ এটা একটা ভ্রান্ত ফিরকা, ভ্রান্ত মতবাদ, এটা মুসলমানদের ঈমান হনন করছে। এই দল সম্পর্কে আমাদের সচেতন হতে হবে, মানুষকে সচেতন করতে হবে, এদের কার্যক্রমকে রুখে দিতে হবে। এজন্য আমাদেরকে বেগবান হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারা ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যখন তোমাদের সামনে কোন অপরাধ সংগঠিত হতে দেখবে তখন তোমরা হাত দ্বারা প্রতিহত করবে। ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানি, যদি হাত দ্বারা না পারো তো মুখ দ্বারা করবে, আর যদি তা না পারো তো অন্তর দ্বারা পরিকল্পনা করবে। আমাদের ওই পর্যায় পর্যন্ত আমার কোনো প্রয়োজন নাই, আমরা এখন মুখ দ্বারা করতেছি। হিজবুত তাওহীদ যদি তারা তাদের কার্যক্রমকে বন্ধ করে ফেরত না আসে, আমাদের আলেম ওলামারা
আমাদের মুরব্বীরা যদি আমাদেরকে এই আদেশ দেয় যে তাদের এই অপপ্রচারের বিরুদ্ধে, তাদের এই নেতিবাচক কাজের বিরুদ্ধে আমাদের হাত ব্যবহার করার জন্য, ইনশাআল্লাহ আমরা আমাদের রক্ত দিয়ে হলেও, আমরা আমাদের জীবন দিয়ে হলেও, আমরা আমাদের ইসলাম রক্ষার জন্য, আমরা আমাদের ঈমান রক্ষার জন্য এই হিজবুত তাওহীদের বিরুদ্ধে আমাদের আলেমদের আদেশক্রমে ইনশাআল্লাহ আমরা আমাদের হাত ব্যবহার করতে বাধ্য হব। প্রিয় ভাইয়েরা, এই হিজবুত তাওহীদ তারা কি বলে? এই হিজবুত তাওহীদ নাকি আল্লাহ সৃষ্টি করেছেন। নাউজুবিল্লাহ, বলতেছে এটা আল্লাহ সৃষ্টি করেছেন। তাদের এক বই, চলমান সংকট নিরসনে আদর্শিক লড়াই, এই বইয়ে সে বলতেছে হিজবুত তাওহীদ সৃষ্টি করেছেন স্বয়ং আল্লাহ। নাউজুবিল্লাহ। এরপরে বলে শুধু আল্লাহ সৃষ্টি করেছেন তাই নয়, বলতেছে তিনি একে গত 19 বছর ধরে পরিচালনা করে আসছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ এটা সৃষ্টি করেছেন, আবার কত বছর পরিচালনা? 19 বছর ধরে পরিচালনা করতেছেন। আপনারা যদি আমি এটা বিশ্বাস করি যে আপনারা সন্দেহ করতেছেন না, বাকি যদি সন্দেহ হয় তাহলে আপনারা এটা যদি পেতে চান যে কোথায় পাবেন, এই গুগলে যদি সার্চ দেন হিজবুত তাওহীদের বইগুলো লিখে ওখানে পেয়ে যাবেন। আমি তো ওখান থেকে সংগ্রহ করেছি। ওখানে চলমান সংকট নিরসনে আদর্শিক লড়াইয়ের 11 নম্বর পৃষ্ঠায় এটা চমৎকারভাবে স্পষ্ট অক্ষরে লেখা পাবেন। বলতেছে 19 বছর ধরে আল্লাহ এটা পরিচালনা করে আসতেছেন। এই আন্দোলন প্রতিষ্ঠার জন্য আল্লাহ মানব জাতির মধ্য থেকে মাননীয় ইমামুজ্জামানকে এই যুগের নেতা হিসেবে মনোনীত করেছেন। নাউজুবিল্লাহ। তার মানে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ 19 বছর পরিচালনা করেছেন। এরপরে তাদের বক্তব্য যে আল্লাহ ইমামুজ্জামানকে আল্লাহ চয়ন করেছেন, মনোনীত আল্লাহ করেছেন। এই ইমামুজ্জামান সম্পর্কে তাদের অনেক কুসংস্কারপূর্ণ বক্তব্য রয়েছে। এরপরে তারা বলে যে আপনি যেই কোনো ধর্ম পালন করেন আপনি জান্নাতে যেতে পারবেন। তারা বলে যে আমরা তো হিন্দুদেরকে কাফের বলি না, আমরা তো হিন্দুদেরকে জাহান্নামী বলি না, ওরা জাহান্নামে যাবে না, ওরা যদি ভালো কাজ করে তাহলে ওরাও জান্নাতে যাবে। এরপরে তারা বলে যেই কোনো ধর্মের অনুসারী, একজন প্রশ্ন করেছেন যে আমি আমার ধর্মে থেকে আমি যদি ভালো কাজ করি আমি কি জান্নাতে যেতে পারবো? হিজবুত তাওহীদের ইমাম বলতেছেন হ্যাঁ, অবশ্যই আপনার জন্য জান্নাতের পথ খোলা আছে। নাউজুবিল্লাহ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার এই জামানায় যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাব হতো, তিনি যদি আসতেন তাহলে আমার আনুগত্য করা ছাড়া তার জন্য অন্য কোনো পথ খোলা ছিল না। তিনি অন্য কোনো পথের অনুসারী হতে পারতেন না। তিনি যদি জান্নাতে যেতেই হতো তাহলে এই উম্মতে মুহাম্মাদের পথ অনুসরণ করে জান্নাতে যেতে হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মে শান্তি খোঁজে, অন্য কোনো ধর্মে সফলতা খোঁজে, অন্য কোনো ধর্মে জান্নাত খোঁজে, আল্লাহ বলেন ফালান ইউকবালা মিন, তার থেকে সেটা গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের দিন সেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর দুইটা বড় বড় ওদের কুসংস্কার বলি। একটা হলো তারা বলে যে শ্রীকৃষ্ণ, তারপরে রামচন্দ্র, এরপরে গৌতম বুদ্ধ, এরকম আরো যারা আছে বলতেছে এরা সবাই আল্লাহর নবী। নাউজুবিল্লাহ। এরা সবাই কার নবী বলে? আল্লাহর নবী। এরপর আরেকটা বলে ভেদ, রামায়ণ, গীতা, এই যতগুলো কিতাব আছে সবগুলো আল্লাহর আসমানি কিতাব। নাউজুবিল্লাহ। এত সত্য ভ্রান্ত মতবাদ তারা তাদের বইগুলিতে রেখে দিয়েছে। আর আমাদের অনেক না জানা না বুঝা মুসলমান ভাইয়েরা বোনেরা তাদের মধ্যে আকৃষ্ট হচ্ছে। এজন্য এই দাওয়াতি কার্যক্রমকে বেগবান করতে, আমাদের ঈমানকে, আমাদের ইসলামকে রক্ষা করার জন্যে আগামীকালকের যে সমাবেশ, আমরা প্রত্যেকেই ওই সমাবেশে উপস্থিত হওয়ার চেষ্টা করব। সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আশা করি ইনশাআল্লাহ
ওই সমাবেশে যদি উপস্থিত হওয়া যায়, তাহলে আমরা হিজবুত তাওহীদের ভ্রান্ত মতবাদ সম্পর্কে, তাদের যে মতাদর্শগুলো রয়েছে এগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবো। আর জানার জন্যে ওদের বইগুলো তো সামনেই আছে, আপনি নেন, নিয়ে পড়েন, পড়ে দেখেন যে ওরা কি কি লিখে রেখেছে ভিতরে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুসলিমাকে সকল ধরনের ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু পর্যন্ত ঈমানি হালতে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।